শোনো ওসি, দেরি না করিয়া তাড়াতাড়ি চার্জশিটটা দিয়া দাও। বলা তো যায় না কোন ফাঁক দিয়া সে আবার বাইরে আসে। বড় ভাই, তোমার ভাই কাঁচা কাম করে না, বের হওয়ার কোনো ফাঁক রাখি নেই। আমার মুখটা কি করবে ছোট চাচা? আমি তো এখন সব জেনে গেছি। আমার মুখ বন্ধ করবে কি দিয়ে? একটা সর দিয়া। কি জেনেছিস তুই? বিজয়কে বিনা অপরাধে আসামি সাজানোর কাহিনী। বিজয়? বিজয় কে? বর্তমান পরিচয় খুনি আসামি। দুদিন আগে ছিল সাব ইন্সপেক্টর বিজয়। আর আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো আমার সেই ছোটবেলার বন্ধু। বিজয়ের সাথে তোর দেখা হলো কোথায়? কেন, তোমার টাকায় কেনা ওই দালালসিটা বলেনি বিজয় কেমন করে গ্রেপ্তার হলো? না না ছোট চাচা তুমি শোনো, আর তোমাকেও বলছি, বিজয়ের পিছু ছেড়ে দাও, নইলে আমি তোমাদের ছাড়বো না। একটা খুনি আসামির জন্য আমগোপে কথা কস? খুনি? কে খুনি? বিজয় যদি খুনি হয় তার চেয়ে বড় খুনি তোমরা। বিজয় যদি জেল হয় তোমাদের ফাঁসি হওয়া প্রয়োজন। আমি সব জেনেছি। বিজয়কে তোমরা অপরাধী সাজিয়েছো। চিৎকার করো, চিৎকার করবে, তার চেয়ে আরো আরো অনেক জোরে চিৎকার করে বলবো বিজয় নির্দোষ। ঝোলে ফাঁসি হলে তোমাদের হওয়া উচিত। আমাকে আটকে রাখলেও বিজয়কে আটকে রাখতে পারবে না। ভাইজান, আমি ফটোগ্রাফার হাসান বলছি। বিজয় যে সোমা নামের মেয়েটিকে খুন করেনি আমি তার প্রমাণ। কি বলতে চাইছো? বলতে চাই সোমাকে খুন করেছে কামাল। এই খবরটা জানো না? কামালের লাশ পোস্টমর্টেম হইয়া মাটির নিচে চলে গেছে। জানি, কিন্তু আমার ক্যামেরার নেগেটিভ তো নষ্ট হয়ে যায়নি। ভাইজান, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমার নেগেটিভটা কমিশনার সাহেবের হাতে গেলে বিজয়কে জেলে পাঠানোর এই যে এত আয়োজন সব মিথ্যে হয়ে যাবে। কত টাকা চাই? মামুলি একটা ছবির নেগেটিভের দাম 50 টাকা, কিন্তু আমার এই নেগেটিভের দাম 5 লাখ টাকা। ঠিক আছে, বিনিময়টা কোথায় হবে? হোতাপাড়া পানি ট্যাঙ্কির পিছনে, আজ রাত 10। ঠিক আছে, আমি ডিপজলরে পাঠিয়ে দেব। ডিপজল! ভালো আছেন? জি। সাংবাদিক মানুষ, আমরা সাংবাদিক ইজ্জত দেই, বেশ ইজ্জত দেই। তরে 5 লাখ টাকা পুরা দিচ্ছি, এই টাকা লয়ে রাস্তা থেকে তো অসুবিধা হইব না তো? কোনো অসুবিধা টাকা দেখ, আপনার খুব লজ্জা লাগছে। 5 লাখ টাকা অনেক বেশি, অনেক নতুন বান্ডিল, পুরান দেই নাই। এই টাকা যদি আপনার মাথায় দেই, মাথায় দিয়ে হাঁটতে পারবেন। হাতছাড়া হাতছাড়া যদি 1 টাকার নোট দেই তোর তো কোমর পর্যন্ত ডাইবা যাব। তোর টাকা লোক খুব বেশি, চশমার পার খুব বেশি, তোর রাস্তা পার হয়ে পারবি তো? পারবো। অহন টাকাটা আপনার মাটি একটু। আমার খুব কষ্ট, আমার খুব কষ্ট। তুই আমার কামালে রে, তুই আমার কামালে রে, তুই আমার কামালের ছবি তুলছস, কোনারটা তুলছস। হাতটা তোর রাখা উচিত না। এই তো ভয় পাস কেন? এই আমি তোর ইজ্জত সম্মানে ক্যামেরা আনছস, ক্যামেরা আনছস, একটা আমার ছবি তুলছস না না, তুলস নাই। তরে ন্যাংটা কইরা উলঙ্গ করে ছবি তুলুন, তোর আমি ইজ্জত সম্মানের সাথে কথা বলুন, মাইন্ড করস? ওই তুই ভয় পাস? ভয় পাস? আমি একটা কুত্তার বাচ্চা, তবে তুই ভয় পাস? তোর আমি আসতে দিলে মারুম না, আসতে দিলে মারুম না। তুই আমার কামালে রে,
তুই আমার কামালে রে, তুই আমার কামালের ছবি তুলছস। ক্যামেরা লইয়া ইতিহাস রচনা করি, আবার টাকাটা লয়ে যাবার চা, সেটা লয়ে যাই, তুই কোথায় থাক। হাসান ভাই, তুমি বিপ্লব নেগেটিভ। কিসের নেগেটিভ? কামাল যে সোমাকে খুন করেছিল সেই নেগেটিভ। কামাল? সাব ইন্সপেক্টর বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে ভাইজানের কাছ থেকে ওই নেগেটিভটা উদ্ধার করো। বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে চাও তাহলে ভাইজানের কাছ থেকে ওই নেগেটিভটা উদ্ধার করো। কেন পারবো না? অবশ্যই পারবো। আমার বিজয়কে নির্দোষ প্রমাণ করার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারবো। স্যার, আমাকে মেরে ফেললে সমস্যার সমাধান হবে না। ওই ছবির নেগেটিভ গুলো আমার লোকের কাছে আছে। কি চাও তুমি? তেমন কিছুই না। আপনার ওই গোলামটা আমাকে থানাতে খুব মেরেছিল, আমি ওকে কিছু আঘাত করতে চাই। স্যার, এটা কোনো ব্যাপার হলো? বসেন বসেন স্যার, মারেন মারেন মারেন। কয়টা মারবেন? পাকিস্তান আমল থেকে চাকরি করতেছি, মন তো কথা আসিল না। কেউ গো বন্ধ কর। এই বাস্টার্ড! ওসি, এবার তো নিশ্চয়ই নেগেটিভ গুলো আমাকে ফেরত দেবে। জনাব, এই সমাজের মানুষ আপনাকে ভালো জানলেও আপনি তো জানেন আপনি কি। একদম খেয়ালাম। বলতে দে জল, বলতে দে। ওই ওরে নিয়ে একটু হাবি যাবি খাওয়া। আহেন রে, আহেন, মাথা ঠান্ডা করে, এদিকে আহেন। আপনার ওই ভাইটা কোনো কিছু না বুঝেই চিৎকার করে। বাজে কথা রাখো, কি বলতে চাও বলো। আমি শিক্ষিত ছেলে, তাছাড়া আপনি আমাকে আপনার দলে আনার জন্য অনেক চেষ্টা করেছেন। আমি এবার আপনার সাথে কাজ করতে চাই। সত্যি কাজ করবে? করব, কিন্তু গোলাম হয়ে নয়, জামাই হয়ে। তবে আমার সাথে আপনার মেয়ে নায়নাকে বিয়ে দিতে হবে। কি হলো, রাজি? রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে আমার সাথে কাজ করতে চাও তাহলে 24 ঘন্টার মধ্যে বিজয়ের মাকে বাড়ি থেকে রাস্তায় নামিয়ে দিতে হবে। অবশ্যই দেব। বিজয় আমার কে? ভাইও না, নিজের কোনো রক্তও না। তাহলে সামান্য কাজটা তুমি আগে করো, নায়নাকে তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার। শোনো, তোমার সাথে আমার লোক যাবে। দেবজল, ওর সাথে কিছু লোক দিয়ে দেন। বড় ভাই, তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়েছে? তুমি কি করবার চাইছো বুঝবার পারছো? আমি ঠিকই বুঝেছি। শোন, তুমি কি করে বেশি কথা বললে। বিপ্লব, হ্যাঁ? তোমার এত বড় সাহস! আমি যেই বাড়িতে থাকি তুমি সেই বাড়িতে মাস্তানি করতে এসেছো?
কেন মাস্তানি করতে এসেছে শুনবে? বলতে হবে না, আমি সব শুনেছি। শুনেই যখন ফেলেছ, তখন 24 ঘন্টার মধ্যে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। বিপ্লব! বিপ্লব, তুই কি সেই বিপ্লব যাকে আমি নিজের সন্তান মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলাম? হ্যাঁ, আমি সেই বিপ্লব, সন্তান মনে করে বুকে জড়িয়ে নিয়েছিলে। কিন্তু আজ আমি তোমার সন্তান নই, আর তুমিও আমার মা নও। তাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি ভাইজানের মেয়েকে বিয়ে করে যদি বড়লোক হতে পারি, তাহলে এই সুযোগ আমি ছাড়বো কেন? শোন বুড়ি, 24 ঘন্টার মধ্যে এই বাড়িটা ছেড়ে দিয়ে তুই চলে যাবি। শুধু তাই নয়, সে তো নায়নাকে বিয়ে করতে যাচ্ছে। আমি এখন কি করব বিজয়? তুমি বাড়ি থেকে বের হবে না মা, তোমাকে লাশে পরিণত করতে পারে এমন শক্তি ওই বিপ্লবের নেই। জ্যোতি, এসব কি হয়ে গেল? কি চেয়েছিলাম আর কি হয়ে গেল? বিজয় আমাকে ভুল বুঝলো। তুমি দেখো, একদিন বিজয় তার ভুল বুঝতে পারবে, তখন সে তোমার কাছে ছুটে আসবে। আমি যে আর পারছি না জ্যোতি, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। জি বিপ্লব, তোমাকে ধৈর্য ধরতে হবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। জ্যোতি, হ্যাঁ।